আমার প্রিয়জনেরা কেমন আছেন? ভালো আছেন তো? প্রভুতে আপনি আনন্দে আছেন? আপনি হয়তো বলছেন যে আমি যাই, কাজ করি, এই করি, সেই করি। এটা না, প্রভুতে আপনি সত্যিকারে আনন্দে আছেন কিনা। কিন্তু আপনি বলছেন না, জীবনে আনন্দ নেই, শুধু দুঃখ আর কষ্ট। এই পৃথিবীতে যখন এসছেন দুঃখ কষ্ট তো আসবেই, এই সব সহ্য করতে হবে। প্রভু যিশু কি বলেছেন? এই পৃথিবীতে ক্লেশ থাকবেই, এই সবের মধ্যেই তোমাকে আনন্দে থাকতে হবে। এর কারণ যিশু সঙ্গে আছেন। আজকে প্রভু যিশু যদি আপনার জীবনে আছে, তাহলে আপনি সব সময় প্রভুতে আনন্দে থাকতে পারবেন। এই জন্য বলা হয় আপনি প্রার্থনা করুন, বাক্য পড়ুন। এই জন্য একদম ভোরবেলা উঠে আপনি ঈশ্বরের বাক্যকে অধ্যয়ন করুন, নিজেকে প্রভুর কাছে অর্পণ করুন আর বলুন, হে প্রভু, আপনি আমাদের সঙ্গে সঙ্গে থাকুন। এমন বললে প্রভু সাহায্য করবেন। আপনি যদি ঈশ্বরকে সত্যিকারে জানতে পারেন, মনে আনন্দ থাকবেই। ঈশ্বরের এক দাস দাউদ গীতসংগীতা 66 অধ্যায়ের 5 পদে ঈশ্বরের ব্যাপারে সুন্দরভাবে বর্ণনা দিয়েছে। চলুন দেখি। এ প্রভু, তুমি ক্ষমাশীল আর মঙ্গলময়, যারা তোমাকে ডাকে তাদের সকলের প্রতি অবিচল প্রেমে পূর্ণ। হে প্রভু, তুমি ক্ষমাশীল আর মঙ্গলময়। আমাদের জীবনে আপনি মঙ্গল কাজ করেন আর আপনি আমাদের ক্ষমাও করে দেন। আমার জীবনে আমি অনেক অপরাধ করেছি। আমি নিজেকে ভালো রাখার অনেকভাবে চেষ্টা করেছি, কিন্তু বারবার কোনো না কোনো পাপে আমি পড়ে যাই। আমি কোনোভাবেই সঠিক থাকতে পারি না, কিন্তু আপনি আমায় ক্ষমা করেছেন, তাই আমি এখনো জীবিত আছি। আমার অপরাধের জন্য আপনি শাস্তি দিলে আমি জীবিত থাকতাম না, কিন্তু আপনি ক্ষমাশীল। আমার পাপ আপনি ক্ষমা করে দিয়েছেন। আপনার অনুগ্রহ পাওয়ার জন্য আমি কোনোভাবেই যোগ্য নই, একদমই অযোগ্য, কিন্তু আপনি দয়া করেছেন। দাউদ ঈশ্বরকে খুব ভালোভাবে চিনেছিল। একইভাবে প্রভু যিশুও মঙ্গলময় আর ক্ষমাশীল। আজ আপনার জীবনে ঈশ্বর মঙ্গলময় কাজ করবেন। আজ প্রভু আপনার জীবনে ক্ষমা আনবেন। যে ঈশ্বর মঙ্গলময়, উনি সবসময় ভালো কাজই করবেন। আপনি হয়তো নিজের জীবনে কোনো একটা ভালো কাজের অপেক্ষায় রয়েছেন। সুস্থতা, উন্নতি আর দেনা থেকে মুক্ত হতে চান, আর্থিক অবস্থা ভালো করতে চান, মানে কোনো না কোনো একটা ভালো কাজ আপনার প্রয়োজন। প্রভু যিশু হচ্ছেন মঙ্গলময় ঈশ্বর। উনি আপনার সঙ্গে থাকবেন আর ভালো কাজ করবেন। উনি ক্ষমাশীল ঈশ্বর। আপনি হয়তো বলছেন, প্রতিদিন আমি প্রার্থনা করি না, আমি প্রতিদিন বাইবেল পড়ি না। তখন আপনি ঈশ্বরের কাছে ক্ষমা চাইলে ঈশ্বর ক্ষমা করে দেবেন। প্রভুর কাছে আসুন আর মন খুলে ক্ষমা চান। প্রভুর কাছে এসে বলুন, প্রভু, আমি ভুল করেছি, আমি পাপ কাজ করেছি। প্রভুর কাছে এসে যদি ক্ষমা চান, প্রভু নিশ্চয়ই ক্ষমা করে দেবেন। ঈশ্বর হচ্ছেন মঙ্গলময়, ক্ষমাশীল। উনি দয়া করে দেবেন। উনার অনুগ্রহই আমাদেরকে সুরক্ষিত রাখবে। উনার অনুগ্রহই আমাদেরকে পাপ থেকে দূরে রাখবে। উনার অনুগ্রহ দ্বারাই আমরা এগিয়ে যেতে পারব। উনি হচ্ছেন দয়ালু। আমরা কিন্তু যোগ্য নই, কিন্তু উনার যে অনুগ্রহ আমাদের যোগ্য করে। এই জন্য প্রভুকে আমরা বলবো, প্রভু, আপনি ভালো কাজ করেন। তাই এই ক্ষেত্রে আমার জীবনে আপনি ভালো কাজ করুন। আজকে আপনি যেই ক্ষেত্রে ভালো কাজ চাইছেন, সেখানে ঈশ্বর নিশ্চয় ভালো কাজ একটা করবেন। এই জন্য আপনার সবসময় বিশ্বাস রাখতে হবে যে ঈশ্বর, যিনি মঙ্গলময়, উনি আমার সঙ্গে আছেন। আপনার জন্য ভালো কাজ করার জন্য প্রভু যিশু ক্রুশের উপর নিজের প্রাণকে দিয়েছেন। আমাদের সকল পাপ, সকল অভিশাপ উনি ক্রুশের উপর বহন করে নিলেন। এত কষ্ট উনি কেন সহ্য করেছেন? উনি বলছেন যে আমি তোমার জীবনে একটা ভালো কাজ করতে চাই। আজকে আপনাকে দেখে ঈশ্বর বলছেন, তোমার জন্য আমি ক্রুশের উপর সব দুঃখ সহ্য করলাম। এই জন্য নিজের হাত নিজের বুকে রাখুন আর আপনি ঈশ্বরকে বলুন, হে প্রভু, আপনি মঙ্গলময় ঈশ্বর, আপনি ক্ষমাশীল। আজকে আপনি আমার জীবনে ভালো একটা কাজ করবেন, আমি বিশ্বাস করি। আপনি ক্ষমাশীল। আমার পাপ আপনি ক্ষমা করুন। আমি কিছু কিছু ক্ষেত্রে প্রভু আপনার বিরুদ্ধে পাপ করেছি, আমাকে ক্ষমা করে দিন। আমায় ক্ষমা করুন আর আমার জীবনে আপনি ভালো কাজ করুন।
প্রভু যিশুর নামে আমেন, আমেন।